আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্ট ওয়াচটা রিভিউ করব। এই স্মার্ট ওয়াচটা হচ্ছে হেলু ব্র্যান্ডের হেলু RT LS05S। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো মেইন কথা যে এটার উচ্চারণ আমি ঠিক জানি না, হেলু না হাইলু। তো স্মার্ট ওয়াচ রিভিউ করতে গেলে প্রথমেই আমি কিন্তু এটার লুকস নিয়ে কথা বলি, কারণ এটা যেহেতু আমি হাতে পরে থাকবো সুতরাং লুকের একটা ব্যাপার আছে, তারপরে ফিচারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল এটার লুকটা কিন্তু অনেক সুন্দর। সুন্দর যদিও সাবজেক্টিভ, অনেকের পছন্দ হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে কেমন দেখতে। তো আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। এটার উপরের দিকটা মেটাল এবং নিচের দিকটা কিন্তু প্লাস্টিকের বিল্ড। তো প্লাস্টিকের বিল্ড অনেকের হয়তো খারাপ লাগতে পারে, অনেকের হয়তো ভালো লাগতে পারে, অনেকের কাছে এটা প্রিমিয়াম লাগতে পারে, অনেকের কাছে নাও লাগতে পারে। বাট দাম বিবেচনায় আমি এটাকে বলবো ইটস ওকে। তো এই স্মার্ট ওয়াচের সাথে আপনি এক্সট্রা কোনো স্ট্র্যাপ পাচ্ছেন না। ইমিল্যাবে যেরকম এক্সট্রা স্ট্র্যাপ পেয়ে থাকেন এটাতে কিন্তু নেই, এবং এটার স্ট্র্যাপের হচ্ছে উইথ হচ্ছে 22 মিলিমিটার। সুতরাং আপনি লোকাল মার্কেট থেকে যে কোনো স্ট্র্যাপ কিনে কিন্তু সহজেই লাগাতে পারেন। তো এটার ডায়ালের যে সাইজ আছে সেটা হচ্ছে 45 মিলিমিটার। সুতরাং ওভারঅল যদি বলতে চাই এটার লুকটা কিন্তু অনেক সুন্দর। এখন এটার ডিসপ্লে নিয়ে কথা বলি। এটার ডিসপ্লে হচ্ছে 1.28 ইঞ্চ TFT ডিসপ্লে। এটা কোনো অ্যামোলেড ডিসপ্লে না, সুতরাং অলওয়েজ স্ক্রিন অন এই ফিচারটা আপনি পাবেন না। এবং ডিসপ্লে শার্পনেস নিয়ে বলতে গেলে খুব যে শার্প এটা কিন্তু বলা যাবে না, মোটামুটি শার্প। তবে আরেকটু শার্প হলে মেবি ভালো হতো। আর পার্সোনালি আমি ইমিল্যাব KW66 ইউজ করি, তো সেটার ব্রাইটনেস একটু কম, সেটা সবাই জানেন। বাট এইটার ব্রাইটনেস যে খুব একটা বেশি ওটা চাইতে এমনটা না, আরেকটু হয়তো ব্রাইটনেস থাকা যেত। বাট ওভারঅল ব্রাইটনেস ঠিক আছে, কিন্তু শার্পনেসের দিক থেকে যদি আরেকটু ভালো হতো তাহলে খুবই ভালো হতো। তো বক্সের ভিতরে যে ম্যাগনেটিক চার্জারটা আছে সেই ম্যাগনেটটা কিন্তু অনেক স্ট্রং। আমার ইমিল্যাব KW66 এইটাতে আমার একটা কমপ্লেইন ছিল যে ম্যাগনেটটা স্ট্রং না, একটু হয়তো নড়াচড়া করলেই চার্জারটা ডিসকানেক্ট হয়ে যায়। কিন্তু এইটাতে এই প্রবলেমটা দেখলাম না, এইটার ম্যাগনেটটা অনেক স্ট্রং। সুতরাং খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে থাকছিল, আমার বারবার চেক করতে হচ্ছিল না যে ডিসকানেক্ট হয়ে গেল কিনা, বা একটু নড়াচড়া হলেই ডিসকানেক্ট হয়ে যেত। তো এটার যে হার্ট রেট মনিটর আছে সেটার অ্যাকিউরেসি কিন্তু অনেক ভালো, কিন্তু এটার যে পেডোমিটার আছে, মানে কত ধাপ হাঁটলেন, এইটার অ্যাকিউরেসি 90% বলা যায়, 80-90% বলা যায়। এটার অ্যাকিউরেসি নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট না। তো এটা আরেকটু অ্যাকিউরেট হলে কিন্তু ভালো হতো। এরপরে এটার বাদবাকি ফিচার এবং অ্যাপ নিয়ে কথা বলি। এটাতে 12টা স্পোর্টস মোড আপনি পাবেন। তাছাড়াও একটা স্মার্ট ওয়াচে যে যে ফিচারের প্রয়োজন সেগুলো আপনি সবকিছুই পাবেন। এটাতে কল আসলে আপনি জাস্ট কল কেটে দিতে পারবেন, কল ধরে কথা বলতে পারবেন না এখান থেকে, অথবা মেসেজের রিপ্লাইও কিন্তু আপনি দিতে পারবেন না। বাদবাকি সব কাজগুলো আপনি করতে পারবেন। যেরকম অ্যাপের মাধ্যমে আপনি ওয়াচ ফেসগুলো চেঞ্জ করতে পারবেন, তারপরে কাস্টমাইজ একটা ওয়াচ ফেস আছে যেটার মাধ্যমে আপনি আপনার ছবি দিতে পারবেন। তারপরে বাদবাকি যে অপশনগুলো থাকে, যেরকম অ্যাপ থেকে আপনি নোটিফিকেশন পাওয়া, নোটিফিকেশন মোটামুটি সবগুলো অ্যাপ থেকেই আপনি নোটিফিকেশন এখানে পেতে পারেন। আপনি চাইলে অফও করে রাখতে পারেন নোটিফিকেশনগুলো এখান থেকে। এছাড়াও এতে স্লিপ মনিটরিং আছে, তারপরে হার্ট রেট মনিটর আছে, এবং এই সব কিছুই আপনি হাইলু ফান নামের যে অ্যাপ আছে সেটা দিয়ে আপনি দেখতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। তাছাড়াও এটা 24 আওয়ার হবে নাকি 12 আওয়ার হবে সেগুলোও আছে এটাতে। কি কি থাকছে না সেগুলো নিয়ে আমি একটু পরেই কিন্তু কথা বলবো যে কি কি নেই এতে এবং কি কি ইমপ্রুভ করা যেত। তো যাই হোক, ওভারঅল অ্যাপটা অনেক ক্লিন এবং ইউজার ফ্রেন্ডলি। আপনারা জাস্ট খুব সহজেই এটাকে অ্যাটাচ করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। তো এখন এই ওয়াচটার ব্যাটারি লাইফ নিয়ে কথা বলি। এইটার বক্সে দেওয়া আছে 15 ডেজ লং ব্যাটারি লাইফ, কিন্তু আসলে এই 15 ডেজ এটাতে আপনি পাবেন না। আপনি যদি মোবাইলের সাথে কানেক্ট অবস্থায় ইউজ করেন তাহলে হয়তো 10 দিনের মতো পেতে পারেন। যদিও এক একজনের ইউজ কেস কিন্তু এক এক রকম, সুতরাং হয়তো আমি 10 দিন বলছি, আপনার হয়তো 10 দিন নাও যেতে পারে। আপনার হয়তো নোটিফিকেশন বেশি আসছে, আপনি বেশি ইউজ করছেন, অনেকে হয়তো কম ইউজ করে। তো আপনি যদি আপনার মোবাইলের সাথে কানেক্ট অবস্থায় ইউজ করেন তাহলে হয়তো 10 দিন যেতে পারে এভারেজ। আর আপনি যদি এটাকে জাস্ট ওয়াচ হিসেবে ইউজ করেন, আপনি ব্লুটুথে কানেক্ট করলেন না, তাহলে হয়তো 20 দিনের মতো যেতে পারে, অথবা কিছু কিছু সময় দেখা যাচ্ছে 25 দিনও হয়তো চলে যাচ্ছে। তো ওভারঅল এই দামের মধ্যে ব্যাটারি লাইফ নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন আশা করা যায়। এরপর আসি এটার ওয়াটার প্রুফিং নিয়ে। এটা IP68 ডাস্ট এবং ওয়াটার প্রুফ। তো এটা নিয়ে আপনি সাঁতার কাটবেন, পানিতে চুবিয়ে রাখবেন এটাকে, এমন কিন্তু করা যাবে না। মোটামুটি হয়তো বৃষ্টিতে একটু সময় ভিজলেন, অথবা হয়তো অজু করলেন, এইরকম হয়তো করা যেতে পারে। বাট রিকমেন্ড করব না যে অনেকক্ষণ এটা পানিতে চুবিয়ে রাখেন অথবা এটা দিয়ে সাঁতার কাটেন, এগুলো কিন্তু রিকমেন্ড করা যাবে না এটাতে। এখন কথা বলি এটাতে আসলে কি কি নেই বা কি কি ইমপ্রুভ করা যেত।
এটাতে জিপিএস নেই এবং এই দামের মধ্যে আসলে জিপিএস আশা করাও হয়তো উচিত হবে না, তো এটা নেই। এছাড়াও এটার যে স্ক্রিন আছে সেটার রেজলিউশন আরেকটু বেটার হলে ভালো হতো, শার্পনেসটা আরেকটু বেটার হলে ভালো হতো। ব্রাইটনেস যেটা আছে সেটা নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট। আমি যেহেতু KW66 ইউজ করি, ওটার ব্রাইটনেস কম, এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এছাড়াও অন্যান্য স্মার্ট ওয়াচের অ্যাপে ক্যামেরা শাটার কিন্তু কন্ট্রোল করা যায় অ্যাপের মাধ্যমে, কিন্তু এটাতে এই সিস্টেমটাও দেখলাম না। তো আর বাদবাকি যে অপশনগুলো থাকার দরকার সেগুলো আছে। তো ওভারঅল বলতে গেলে এই দামের মধ্যে কিন্তু যা যা থাকার দরকার মোটামুটি ভালোই আছে। তো এই স্মার্ট ওয়াচটা আপনি যদি অনলাইনে খোঁজেন তাহলে আপনি 2500-2600 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। বর্তমান প্রাইস বলছি, এটা কম বেশি হতে পারে। তো এই প্রাইসের মধ্যে আশা করি আপনি স্যাটিসফাইড থাকবেন এটার যে লুকস আছে, তাছাড়া ব্যাটারি লাইফ আছে, এগুলো নিয়ে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।